আজনবীর নবী, এই দোনো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরীব লোক 40 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরীব লোক 40 বছর আগে জান্নাতে যাবে, কিন্তু কোন গরীব লোক? যেই গরীব লোকের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত থাকবে, আমার নবীর ভালোবাসা থাকবে। আর যদি আমার নবীর ভালোবাসা না থাকে, আমার নবীর মহব্বত না থাকে, তাহলে তার বেড়া পার হবে গো? কোনোদিন হবে না। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, যদি নবীর ভালোবাসা না থাকে, সে যদি নামাজ, রোজা, হজ, যাকাত যদি যতই করে যাক, তার দোয়া কোনোদিন কবুল হতে পারে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন দোয়া কবুল হতে পারে না। সে যত বড়ই হজ আদা করে নোক, সে যত বড়ই হাজি হয়ে যাক, সে যত বড়ই কাজী হয়ে যাক, সে যত বড়ই গাজী হয়ে যাক, সে যত বড়ই এই মহল্লার সরদার হয়ে যাক, সে যত বড়ই প্রধানমন্ত্রী হয়ে যাক, সে যত বড়ই মুখ্যমন্ত্রী হয়ে যাক, সে সমাজের মধ্যে যত বড়ই সরদার হয়ে যাক না কেন, তার দিলের মধ্যে যদি আমার নবীর মহব্বত না থাকে, সে তার বেড়া কোনোদিন পার হতে পারে না। জোরে বেড়া কোনোদিন পার হতে পারে না। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, এই আমাদের ইসলামের স্তম্ভকে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা সুন্নি মুসলমান, আমরা পীরপন্থী মুসলমান, আমরা নবীকে মানি। আসুন আপনাদেরকে আরো একখানা মাসলা বাতিয়ে দিই, এই যে আমরা দুরূদ পড়ছি, এটা কি আদৌ জায়েজ আছে কিনা? বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, এই দুরূদ শরীফের ব্যাপারে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওই দোয়া কোনোদিন কবুল হয় না যেই দোয়ার মধ্যে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা হয় না, সেই দোয়া কোনোদিন কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন কবুল হয় না। এই হাদিসটি তিরমিজি শরীফও আছে, মুসলিম শরীফও আছে, বুখারী শরীফও আছে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আমি আয়াত তুলে ধরেছিলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, শেষ করার আগে আপনাদেরকে আরো কিছু বাতিয়ে দিই, আরো কিছু মাসলা মাসাইল বাতিয়ে দিই। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা উযু করি কি করি না? উযু করি। সেই উযু করার ফরজ কয়টি? কে বলতে পারবেন? উযু করার ফরজ কয়টি? বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, এগুলা যে আমরা কুলি করছি, নাকে পানি দিচ্ছি, এটা কি ফরজ? না। আমাদের উযু করার ফরজ হচ্ছে কয়টি? 4টি। কয়টি? 4টি। জেনে নেন কয়টি? 4টি। প্রথম হচ্ছে আপনাকে এই পর্যন্ত হাত ধুয়ে নিতে হবে, আপনাকে এই মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, এই যে আমাদের চুল গেজেছে কিনা, এই চুল গাজা পর্যন্ত, এইখানে থরি যাকে বলে উর্দু ভাষায়, যাকে এই মুখমণ্ডলটা ধুয়ে নিতে হবে। দ্বিতীয় হলো